রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালামে এই দোয়া দুনিয়ায় সব পয়লা করছেন। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, পৃথিবী বিখ্যাত সিরাতের কিতাব হযরতে হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মাঝে আনয়ন আদম আলাইহিস সালাম এই জমিনের মাঝে প্রায় 300-350 বছর এই জমিনের মাঝে খান্দিছেন। সুবহানাল্লাহ। কত বছর? আদম নবী কত বছর এই জমিন খান্দিছেন? 350 বছর তাইন খান্দিছেন, তান বিবি খান্দিছেন। হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ জান্নাত নে আদম হাওয়ারে আল্লাহ ফালাইছলা জমিন। আদম আলাইহিস সালাম আইয়া পড়লা আমরার বাড়ির খান্দাত শ্রীলঙ্কার পাহাড়, ইকানোর নাম হইল শরণদ্বীপ। হোক নামটা কি দা? শরণদ্বীপ ফালাইলা হযরতে আদম আলাইহিস সালাম রে। আর হযরতে হাওয়ারে আল্লাহ ফালাইলা সৌদি আরবর বর্তমান জেদ্দা। এই জেদ্দা তৎকালীন তনে জেদ্দা, জাদ্দিন তনে জেদ্দা। জাদ্দিন শব্দের অর্থ হইল দাদি। আদম আলাইহিস সালাম মানব জাতির বিবি, মানব জাতির দাদি বা মা। এই কারণে তার নামে এই শহরের নাম হইছে জেদ্দা। এখন পর্যন্ত হযরতে হাওয়ার কবর আছে জেদ্দাত। কোনদিন সুযোগ হইলে জিয়ারত করিয়াইন জানো। হযরতে আদম হাওয়ারে আল্লাহ জান্নাত তনে ফালাইলা 350 বছর খান্দিলা। কিতাবের মাঝে লেখেন আদম আলাইহিস সালামে খান্দিতে দুইটা চক্ষু বাইয়া পানি পড়ে। আল্লাহ নবীর খান্দনে গাছপালা বৃক্ষলতা পশু পাখি পর্যন্ত খান্দে। আল্লাহ নবীর দুঃখে দুঃখী হইয়া জঙ্গলের পশু খান্দে। আল্লাহ নবীর দুইটা গাল বাইয়া পানি পড়তে 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 দুইটা নালা হয়ে গেল রে ভাই। 350 বছরের মাঝে একটা দিন আদম আলাইহিস সালামে আল্লাহর ডরাইয়া, আল্লাহর আজমতরে ডরাইয়া 350 বছরের মাঝে একটা দিল চোখ তুলি আসমানে দিতা গাইছুন না। এত কষ্ট করলা, গাছপালা বৃক্ষলতা পশু পাখি পর্যন্ত তার দুঃখে দুঃখী হইল। হযরতে আদম আলাইহিস সালামের খান্দন তো আর বন্ধ হইল না। এর দায় বুস্তানুল আরিফিনের মাঝে ফকি আবুল্লাহ সামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি আনয়ন আল্লাহর সৃষ্টি জগৎ তো বহুত মানুষ খান্দিছে আরো খান্দিব রে ভাই, কিন্তু আদম আলাইহিস সালামের খান্দনটা আছিল বড় ব্যতিক্রম। আল্লাহর সৃষ্টি জগতের মাঝে এত লম্বা খান্দন কোনো মানুষ আর খান্দিছে না। হযরতে আদম আলাইহিস সালাম অনিচ্ছাকৃত সত্যে ফাও ফিসলার কারণে আল্লাহ নবী যে লজ্জিত হইছিল আল্লাহর দরবারও লাগাতার 350 বছর খান্দে এই জমিনের মাঝে আল্লাহরে ডরাইয়া খান্দিতে আসলা। সুবহানাল্লাহ। এত খান্দন খান্দিলা আল্লাহ নবী, যে খান্দন পৃথিবীর ইতিহাস সবচেয়ে বেশি খান্দন হিসাবে জড়িয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল 350 বছর কান্দিতে কান্দিতে পৃথিবীর বিভিন্ন দেশ, বিভিন্ন অঞ্চল ঘুরতে 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 হযরতে আদম আলাইহিস সালামের চক্কর দেয়। 350 বছরে পৃথিবীর জমিনটারে চক্কর দিতে দিতে আমি ভুলে গেছি কিতাবের নামটা, কোন কিতাবে পড়ছিলাম যে একাধারে 20 বার নবী আদম আলাইহিস সালাম শরণদ্বীপের জমিন তোলে শ্রীলঙ্কা তোলে ফাওয়ে আটিয়া 20 বার আল্লাহর বাড়ি বায়তুল্লাহ পর্যন্ত গিয়ে হাজির হইছ। 20 বার আল্লাহর বাড়ি গেছই না আইস। আপনি প্রশ্ন করতে পারেন বলে এই সময় আল্লাহর বাড়ি আসিলে জিও
সৃষ্টি জগতের প্রথম ঘর হইল খানায় কাবা। ফিরিস্তা হল দিয়ে আল্লাহ ই ঘরে বানাইয়া রাখছে। দীর্ঘ 350 বছর খান্দার বাদে সৌদি আরবের একটা ময়দান, আজ যদিও সেই ময়দানে মানুষে আরফার ময়দান হইয়া চিনে গো ভাই। আদম আলাইহিস সালামের সেই দিনের আগ পর্যন্ত এই ময়দান আরফার ময়দান আছিল না। সৌদি আরবের জমিন হাজারো লাখ পাহাড় হল আছে। সেই পাহাড়ে আজ মানুষে চিনে রহমতের পাহাড় বা জবলের রহমত হইয়া। এর আগ পর্যন্ত এই পাহাড়ের নাম জবলের রহমত আসিল না। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম 350 বছর খান্দিতে সেই পাহাড়ের উপরে গিয়া উঠেন। ছোট্ট একটা পাহাড়, বেশ তলে বেশ হইতে হয়তো কিবা 500 ফুট বা 1000 ফুটের ভিতরে। হাজি সাবল যারা গিয়া উঠছেন দেখছে, এত ছোট্ট একটা উঁচা, বেশি উঁচাও না, ছোট্ট একটা পাহাড়। এই পাহাড়ের উপরে উঠেন, ময়দান নিচের দিকে থাকাই, বিশাল ময়দানের দিকে তাকাইলার মনের মাঝে বহু জাতর জলফলা গল্পলা উঠে আর চকুর ফানি বাইয়া পড়ে। দেবা আল্লাহর কতদিন খাল্লাই ভাই, আমি তো ইচ্ছা করিয়ে বল কাম করছি না। আল্লাহ আমার শয়তানে তার বাল্লাত ফালাইয়া অনিচ্ছাকৃত সত্যি এই স্লিপটা হয়ে গেছি। আর কতদিন খান্দাই ভাই তুমি মৌলায় জানি না। কিতাবের মাঝে লেখন যে ওই সময় আদম আলাইহিস সালামের মনের ভিতরে বা মেমোরির মাঝে আল্লাহ কল্পনার জগৎ আল্লাহ ডালিয়া দিলাইলো আদম। আর কতদিন লেখাল দিতায় তোমার খালদলের অবসান খুলদির গোটাই বাইরে আদম। তোমার কি কোনো স্মৃতি বলে পড়ে নানি? তোমার কি অতীতর কোনো কথা মনে পড়ে নানি? যদি অতীতর কোনো স্মৃতি তোমার মেমোরির মাঝে ঢুকে রে আদম, তাইলে সেই স্মৃতির কথাই আয়াত করিয়া তুমি তোমার মৌলার কাছে চাও, আল্লাহ তোমারে ক্ষমা করিয়া দিবা। ও মুহূর্তে আল্লাহ নবী আদম আলাইহিস সালামের কল্পনার মেমোরি হঠাৎ করে আমার আল্লাহ ডালিয়া দিলা। হযরতে আদম আলাইহিস সালামের 350 বছর বাদে মাথা মুবারক উপরে দিয়ে উঠাইলা। আসমা লোকায় চেহারা তুলিয়া খান্দাইলার কইলে আল্লাহ আমারে মাফ করিয়া দিলাও, আমারে মাফ করিয়া দিলাও, আমারে মাফ করিয়া দিলাও। আল্লাহ তুমি তোমার নামের লগে যে নামটারে লেখিয়া তৈছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে নাম তুমি আল্লাহর নামের লগে লেখিয়া তৈছো, ও নামের ওয়াস্তা দিয়া, ও নামের ওসিলা দরিয়া ভিক্ষা চিয়ার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এবারে লাই তুমি আমার ওই নামের খাতিরে মাফ করিয়া দেও আল্লাহ। আমি মাফি চাই, আর আমি নিজে স্বীকার করি আর আমার নফসের উপরে, আমার আত্মার উপরে আমি জুলুম করি লাইছি। ও আল্লাহ আমি নিজের হাতে আমার পাও কুড়াল মারি দিছি। আল্লাহ আমারে তুমি মাফ করিয়া দিলাও। আল্লাহ ডাক দিয়া কইল আদম তুমি সেই মোহাম্মদের নাম কইতনে মনে করলাই। বারে লাই যেদিন তুমি আমার সৃষ্টি করিয়া আমার ভিতরে রুহ দিসলাই, ওই সময় আমি রুহ ভাইয়া আমার চক্ষুটা যখন খুলছিলাম, তখন তুমি আল্লাহর জান্নাতের প্রত্যেকটা নিয়ামতের মাঝে আর সে আজিমের কুটির মাঝে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা লেখা দেখছি। আমার মনে পড়ে গো মৌলা, লা ইলাহা ইল্লাল্লাহ তো তুমি আল্লাহ ছাড়া আর কেউ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে নিশ্চয় তোমার কাছে বড় প্রিয়। আল্লাহ তোমার কাছে সেই প্রিয় নামের ওসিলা দরিয়া ভিক্ষা চাই, আর আমি আদমরে তুমি মাফ করিয়া দিলে। আল্লাহর হাবিবর কথা ইয়াদ করাইল আর কইল আল্লাহ যেদিন আমারে তুমি জান্নাত চলে জমিনে পাঠাইছলাই,
যখন জান্নাত চলে আমার এই জমিনের মাঝে ফালাইছিলাম, আমি যখন জমিনে পাও লাগাইমু ওই সময় আমি আসমান মুখায় হঠাৎ একটা আওয়াজের ধ্বনি শুনিয়া খেয়াল করলাম জিবরাইল দ্বারা তুমি একটা আওয়াজ দেওয়াইলাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি বিশ্বাস করলাম যে নিশ্চয় আল্লাহু আকবার, তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিয়ার তুমি আল্লাহ ছাড়া কেউ নাই, তুমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যদিও জিবরাইলের জবানো এই কথা গালাই শুনছিলাম, কিন্তু আমি ওই সময় বিশ্বাস করছি তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি সাক্ষী দিয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ও মৌলা, যে সময় জিবরাইলে ও কথা গান কইছিলা, তখন মনের মাঝে কল্পনা আইছে, মনের মাঝে চিন্তা আইছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তোমার রসুল, আল্লাহ তোমার রসুল হইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে দীর্ঘ 350 বছর বাদে জিবরাইলের সেই কথা আর জান্নাতের প্রত্যেকটা নিয়ামতের সেই কলিমা আমার মনের মাঝে পড়ে, আর আমার মনে সাক্ষী দে গো মৌলা, এই মুহাম্মদ কোনো সাধারণ কেউ নাই, নিশ্চয় তুমি আল্লাহর সবচেয়ে প্রিয় কেউ হইবা। আল্লাহ যদি এমন তোমার প্রিয় হইয়া থাকেন, তাইলে তুমি মাহবুদর দুয়ার ভিক্ষা যায় সেই মুহাম্মদের ওসিলা তুমি আমারে মাফ করিয়া দিলা। আল্লাহ ডাক দিয়া কইল, আদম সত্যি কইছ, যা কইছ হাসা কইছ রে আদম, আজকে তোমারে আমার হাবিব কামলিওয়ালার খাতিরে মাফ করিয়া দিলাম। আর খালি মাফ করিয়া দিলাম না, আমি আল্লাহ তোমার আর তোমার সন্তানের লাগি, তোমার আওলাদ লাগি, ও আদম আমার হাবিবার ওসিলা দইয়া দোয়া করছো, যে জায়গা তুবাইয়া দোয়া করছো, যেই দিন দোয়া করছো এই জায়গা এই দিন রে আমি আল্লাহ চিরস্থায়ী সাব্যস্ত করিয়া দিলাম। কিয়ামত পর্যন্ত রে আদম তোমার আওলাদ হল 9 জিলহজ্জা, 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ এই পাহাড়ের কিনারাত এই ময়দানের মাঝে আইয়া হাজির হইয়া আমি আল্লাহর কাছে মাফির ভিক্ষা চাইলাইব। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ এই তারিখটারে তোমার আওলাদ হল লাগে হজ্জর তারিখ বানাইয়া দিলাম। আমার নবীজি ফরমায়, ময়দানে আরাফাত গিয়া যদি কোনো মানুষে পাও হারাই দেয়, আল্লাহর বান্দা যদি 9 জিলহজ্জা হজ্জর তারিখে গিয়া যদি আল্লাহর বান্দা এই ময়দানের ভিতরে ঢুকিয়া আল্লাহর কাছে মাফ চাইলায়, একটা বাচ্চা যেভাবে মার পেটনে নিষ্পাপ হইয়া জমিন আয়, আমার নবীজি ফরমায় আরফার ময়দান তনে আমার উম্মতরে আল্লাহ আল্লাহ নিষ্পাপ বানাইয়া বিদায় করিলাইব। আল্লাহ হইলা তোমার দোয়া কবুল করলাম। লামো ময়দানের বাদি লক্ষ্য করো, হযরত আদম আলাইহিস সালামের লক্ষ্য করিয়া দেখেন, দীর্ঘ 350 বছর আগে জান্নাত তনে যে বিবিয়ার তাই আলাদা হইছিলা, সেই আল্লাহর বান্দি হযরত হাওয়া ইয়া ময়দান হাজির। বড় করে কইন সুবহান। ও লামলা ভারতনে গিয়া বিবির লগে মিল্লা, ও ময়দানের নাম হইল ময়দানে আরাফা। আরফার ময়দান, আরাফার তো গীতা মিলনের স্থল, সাক্ষাতর জায়গা। সুবহানাল্লাহ। ও দুইজনে কি তৈল সাক্ষাৎ হইল। আর ও পাহাড় এগুলা সাধারণ পাহাড় হইল না, এগুলোর নাম হইল জবলে রহমত। রহমতর পাহাড়, আল্লাহর দয়া পাইবার পাহাড়। বড় করে হোক সুবহান। এই দিন যেন আদম আলাইহিস সালামে যেন এত বড় মকবুলিয়ত হাসিল করলা, এটা আদম আলাইহিস সালামের ব্যক্তিগত কোনো পাওয়ার নিনা, আমার নবীর ওসিলায়। শোনা ভাই নহান্দা জুড়ে হোক, আমার নবীর জুড়ে হোক, আমার নবীর উসিলায় ফায়দা পাইছে নি? পাইছে। এক নবী ইয়া আমার নবীর উসিলায় ফায়দা পাইছে। আক্কা সিরতর কিতাব যাই, কিতাবের মাঝে লেখেন হযরত
ইব্রাহিম আলাইসাল্লাম রে আপনারা জানেন কুরআন শরীফে বর্ণনা আছে ইব্রাহিম আলাইসাল্লাম রে নমরুদ বাহিনী এখানে ফেলাইছিল আগ্নি থোক কোন জায়গা জলিয়া চালি হয়ে গেছিলা নিনা শ্বশুরিলে ফিরিয়া আইসলা সিরতর কিতাবল লেখেন এই সময় ইব্রাহিম আলাইসাল্লামর পেশানির মাঝে আমার নবীজিরে আল্লাহ মৌজুদ রাখলা অর্থাৎ নূরে মোহাম্মদ শব্দটা হোক কিতা নূরে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পেশানিতে আসলা আর ও আমার নবীর ইজ্জতে আমার নবীর উসিলায় আল্লাহ নমরুদর অগ্নিকুণ্ড তনে তান্ডে বাঁচাইছে আচ্ছা হযরত ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে আসলা তাই ন এক নবী আসলা মাতা নাই সাহেব তাই ন এক নবী আসলা হান্ড্রে এক সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কুরবানিত নিসলা নিজাম মাতা নাই বর্ণনা কুরআন শরীফ আছে আর এই জায়গায় কেন মাশাআল্লাহ এখনো মিনাত গেলে কোনো জানরা মানুষ লিয়া যায় জানে এখনো চিহ্নিত আছে এই জায়গা যেন বাবায় ফুয়ারে উতাইয়া জব হইল ইসলাম সুবহানাল্লাহ সিরাতর কিতাবল লেখেন ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের হীরার চাকু কিতার চাকু হীরার দারালু চাকু আল্লাহ দেখা হীরার চাকু এমনিও মনে করো চাকু খুব দাঁড়াই এক তো ইসমাইল আলাইহিস সালামের আত্মা চৌকুক বন্ধ বান্দা দ্বিতীয়ত হইল আল্লাহরে খুশি করার লাগি ফুয়া জব কররা অভিনয় করবা নিনা হাসাও জব করবা জি আমরা হইলে মনে করি উল্টা গেলা দিয়ে খালি বুঝাইলে মানে আল্লাহ দেখো হাসাও জব করিলি আর কিন্তু আল্লাহ নবীর ব্যাপারে লেখো যে দার গালা দিয়া টান মারছুন টান মারুন টান মারুন ছোটবেলা আমরা একটা গজল গাইতাম আমার মনে পড়ে তার ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে ইসমাইলকে বলো আল্লাহ সবর করি তাকিতে সুরিকে করিলায় মানা না কাটো ইসমাইলের জান কে পারে বুঝিতে তোমার শান সুবহানাল্লাহ ইসুফ নবীকে কুয়ার মাঝে ফেলে তাহার বাইয়েরা অন্ধকারে কে গো আল্লাহ দিয়েছিল পাহারা মিশরের বাদশাহী দিয়ে জুলেখারে করলি দান কে পারে বুঝিতে তোমার শান সুবহানাল্লাহ আইয়ুব নবীকে দিলাই কিড়া সর্বঙ্গ জুড়িয়া তখ্ত শাড়ি বনে গেলেন রহিমাকে লইয়া সুবহানাল্লাহ আল্লাহ যদি কোনোদিন হয়তো হই ও কয়েকদিন আগে গেছিলাম হযরত আইয়ুব নবীর জিয়ারত এখন পর্যন্ত এই জায়গাখান চিহ্নিত আছে যে জায়গাত আল্লাহ নবী বেমার পড়িয়া দীর্ঘ 18 বছর এই জায়গাত সুবহান আসলেও জঙ্গল রে ভাই অনিল জঙ্গল আশ্চর্যই বাপ আল্লাহর কুদরত এমন এক জাত এখনো সেই জান্নাতি পানি যে জায়গাত পাইয়া গোসল করছলা খাইছলা সুস্থ হইছলা ই পানি ফুটান্তর জায়গাত এখন একটা জোর না দেওয়া হয়েছে সুবহান ই আল্লাহ এখনো আছে নি না কোনবা ভিজিট আল্লাহ কোনবা ভিজিট কিছু কিছু মানুষের মাথে খুব অবাক লাগে হাসা করি হোক কাছাই ইসমাইল আলাইহিস সালাম এদিন তো আল্লাহ চাইলে যে বাটে তান বাবায় তান গোলাত চুরি লাগাইছিল তাই তো 2 টুকরা হইতে তো সেকেন্ড যাইতো আছে কিন্তু হাঁটছইনি হেনে আল্লাহর হুকুম নাই আর সিরতর কিতাবল লেখেন এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম তো নূরে মোহাম্মদ দি হযরত ইসমাইল আলাইহিস সালামের পেশানিত আল্লাহর হুকুমে হাজির হয়ে গেছে অর্থাৎ আমার নবীর ওসিলায় ওই না আমার নবীর ওসিলায় আল্লাহ
চাকুর নিচে তো নেতানরে বাঁচাইছেন। সুবহানাল্লাহ। আপনার ভিতরে প্রশ্ন আইতে পারে বলে কেনে বাঁচায় বলে নবীজি ফরমায় আমি তো নে শুরু করিয়া আমি মোহাম্মদ আমার বাবা আব্দুল্লাহ বাবা আব্দুল মুত্তালিব এইভাবে যাইতে যাইতে সিরিয়াল পর্যন্ত হজরত ইসমাইল আলাইসাল্লাম ইসমাইল তো নে ইব্রাহিম আলাইসাল্লাম যাইতে যাইতে শীষ আলাইসাল্লাম তো নে আদম আলাইসাল্লাম পর্যন্ত আমার সিলসিলা খান এই পর্যন্ত গিয়া পৌঁছিছে। সুবহানাল্লাহ। মাত বুঝরানি এখন ই নবীর উসিলা ধরা যাইজ না না যাইজ? দয়া করে জুড়ে মাত তুইব যাইজ না না যাইজ? এখন মোল্লাই উঠিয়া কইতো নি যে আল্লাহর কাছে যাইতে আল্লাহর কাছে চাও, নবীর উসিলা কিতা চাই? ই বুলা এন্ডা খাওয়াই করে বুঝাই থাকিলা মাত বুঝরানি? ও যে আমরা মাহফিল করি মূল্যতে কিতা বলে মূল্যতে আমরা এই মাহফিল করি নেকির মাহফিল, ওখানটা উসিলা বানাইয়া আমরা আল্লাহর কাছে মুর্দে গানোর লাগি মাত্তা না দোয়া চাইনি বা ওখানটা উসিলা বানাইয়া আমরা জিন্দেগির সুবিধা অসুবিধা আল্লাহর কাছে কইনি। তে তো দোয়ার সময় কইতে আসিল বলে আল্লাহ অত সময় যা রং টং করছি ইতা কিচ্ছু শুনিও না রে বা মনে কইলে ওরা তো বালা করি মাত বুঝছই না? আমরা তো দোয়ার সময় কই আল্লাহ যা তিলাওয়াত করলাম যা কইলাম তারে কবুল করো, আর অনলাইন তোর উসিলা তুমি আমরারে মাফ করো, আমরা মুর্দে গান রে। এখন আপনারা জিকাই এই ওয়াজর মাহফিলের দাম বেশি, এই দুনিয়ার কোনো বস্তুর দাম বেশি না তাম সৃষ্টি জগৎ না আমার নবীর দাম বেশি? দূরে কই তৈব ইলা দুনিয়ায় যত হাজারো কোটি মাহফিল আছে সমস্ত মাহফিল বেকার হয়ে যাইব যদি আমার নবীর মহব্বত আমার নবীর প্রেম যদি ভিতরে কোনো দাম আছে নি তা মাহফিল? এটা কোনো কোনো জায়গাত গেলে একটা মানুষে মাহফিল করে নি তার মাহফিল নিরামিষা মাহফিল, এরা দুরু তো নাই যাইতে সময় সিন্নিও নাই। এটা এগুন ধরে আমি নাম লাগাইছি আইলো খালি গেল খালি আল্লাহ আল্লাহ নোয়া খালি বেজুই তাই। আমরা মাহফিল হলো মাশাআল্লাহ দুরুদ শরীফ আছে নি না নাই? দয়া করে মাত্রইব দুরুদ শরীফ আছে নি না নাই? সিন্নি সালাত আছে নি না নাই? সারা মিলাইয়া সদকা কইরাত আছে নি না নাই? ও যে আমার ভাই জামালি সাহেবরা তো আপনারা দিছেন সদকা দিছেন না? মাত্তা না দিছেন না নি? দিছেন নাই যাব ইতার বাদে আখের দোয়া করছেন না নি ও তার উসিলা লইয়া? মাত্তা না ও তার দোয়া করছেন তো? ও সারা মিলাইয়া যতটা তামাম সৃষ্টি জগৎ মিলাইয়া যেটা এর চেয়ে লাখো কোটি 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 মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন এক কথায় সবটা একবার দিয়ে রাখো, আর আমার নবী একবার দিয়ে রাখো। আমার নবী হইলা সব নিয়ামতর চেয়ে সবচেয়ে বড় নিয়ামত। যত রহমত তার চেয়ে সবচেয়ে বড় রহমত। আমি 2 নম্বর আয়াত পড়ছিলাম। আল্লাহ এখন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমা। তোমরা যদি আল্লাহরে ও জগতের মানুষ আমার নবীরে আল্লাহ হইয়া দিরা আমার হাবিব আপনি হইয়া দেখো আপনার উম্মত আমার বন্দা বান্দি হল তারা যেন আমি আল্লাহর পক্ষ তনে 2টা জিনিস পাইয়া খুশি করে। কয়টা জিনিস? বড় করে কোকা কয়টা? বিফাদলিল্লাহ আল্লাহর পক্ষ তনে ফজল পাইয়া। ফজল ফজল কিতা বলে? ফজল দ্বারা কুরআন শরীফ। সুবহানাল্লাহ। দয়া করি মাতকে আল্লাহর পক্ষ তনে আমরা কুরআন শরীফ পাইয়া খুশি হইতাম না বেজার হইতাম? এখানে কুরআন শরীফে আমরা ফায়দা দিছে নি? মাতলা না দিছে নি? দিবনি? লাভ করছে নি? লাভ করব নি? কয়বার কুরআন শরীফের দরকার পড়ব নি? কিয়ামতের দিন কুরআন শরীফের দরকার আছে নি? সবটা মিলাইয়া আপনার আমার জীবন যদি কুরআন শরীফের আলোকে নবীর আদর্শ মতো মিলাইতাম পারি তাইলে কিয়ামতের দিন আল্লাহ আমরারে নবীজির ইজ্জতে আমরারে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করলি। সুবহানাল্লাহ। এই কুরআন শরীফ পাইয়া খুশি না বেজার? আল্লাহ এখন
অবিরহমাতি আর রহমত কুরআন শরীফ পাইয়া আর রহমত পাইয়া তোমরা কিতা করো ফালিয়াফরাহু খুশি করো রহমত কিতা লে রহমত অর্থ হইল দয়া আল্লাহর রাস্তে মাতুকা রহমত অর্থ কিতা জুরে কা রহমত অর্থ দয়া রহমত রহমত আল্লাহ আমরা রে ফানি দিছেন দয়া করছেন না দুশ্মনী করছেন মাতুকা ফানি ইগু জীবনে দরকার আছে নি ইগুর নামও হইল জীবন মাত্তা না পানির ওপর নাম না খাইলে মরণ মাতকা না খাইলে বেশি খাইলে পানি যারা নাও চলে না আর বা নাওয়ার ভিতরে বানিয়া মাই গেলে নাও বাসে না মাথায় না হলে যাও পানি গো আল্লাহর পক্ষ তো নে দয়ানি না দয়া না বাতাস অক্সিজেন এগুলো আল্লাহর পক্ষ তো নে আমরা দুশ্মনী করে হয়েছে না দয়া করে হয়েছে 1 মিনিট শ্বাস বন্ধ করিয়া গিয়া ফুরকির তলে গিয়া পড়ই না দেখুন নাকি 1 মিনিট 2 মিনিট লাই ফুরকির তলে গিয়া ডুব দিতা হই না দেখুন না বাতাস না লইয়া কিলা জান বাসে তাইলে আউগো দয়া মাতুই নাখার দয়া আল্লাহ দয়া করছেন না আপনার আমার হাত পা চোখ মুখ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দয়ানি না দয়া না ই চৌকিকে যদি আমরা বানাইতাম চাই ইচ্ছা করলে পার মতো যে বেটার চোখ নাই ও বেটারে কইয়ে বলে 5 কোটি টাকা দিব তার একু চোখ দেব বানাইয়া সম্ভব নেই এগু দয়ানি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে দয়ানি নিয়ামত নি বুঝুন যান সন্তানাদি সম্পদ বিবি বাচ্চা ধন সম্পদ গাড়ি বাড়ি যতটা আছে আগুলা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নি না নিয়ামত না মাতকা নিয়ামত নি বিশেষ করে বাচ্চাইন বড় নিয়ামত আরবার যদি বাচ্চাইন ধরে জুইতে পথ না ধরে যাইতে এগুন উল্টা কিয়ামত মাতই না যদি বাচ্চাইন ধরে লাইনে বালাইয়া না যাইতে পার এগুন নিয়ামত না গজব বিপদী বানাইব দুনিয়ায় তো বানাইব কয়বরও বানাইব আখেরাত বানাইব এর দা বাচ্চাইন ধরে লাইন ধরাইন জানো জুইতে যাইতে মা বই লগলে শুনুন জানো বাচ্চাইন গুণ ধরে আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ শিক্ষা দিন জানো খালি মোবাইল দেখাইয়া সেফটা বানাইও না ইয়ে সমস্যার মাঝে পড়া গেছে ভাত খাবাইতো মোবাইল বাথরুম করতে হয় বুতকু দেখি দেখি চালিত বইতলর বইতল গালিয়াই বাবা বড় দুঃখ লাগে আসলে আমরা মুসলমান আমরা কোথায় যে কিছু পরিচয় থাকতো না নি মুসলমানি আতো না আনে সাহ মুসলমানের বাচ্চা আটিয়া গেলে বুঝা যাইতো না নিকু মুসলমান যা ইতারে বুঝবার কুদরত নাই দেখেন জানো গেঞ্জিয়ে গুফিন দিছে না ফুয়া না ফুড়ি কিতা কইতাই পারতাই এমন চুল কাটা দিছে হিন্দুই না মুসলমান কইতে পারতাই নাম এমন বেজুইতে ঘুরে আসছে ডাক দিলে বুঝবার কুদরত নাই কি গুই সাগর সাগর উনি এখন কিতা কইতা ইহুদিন নাই না সারাই না কিতা ইলা আসেন না না আসেন না আসেন না না ওইলো আমরা খাইছিল এটা ঘটনাখানে একটু জুইতে তো রাই যায় আল্লাহর রঙে রাসুলের নীতিতে দেশমুড়া গড়ব তাহলে আমি যে একটা শব্দ আছে আমরা ছোটবেলা পড়ছি নবীর আদর্শ যদি আপনার মাঝে থাকে নবীজির রং যদি আপনার আল্লাহর রং যদি আপনার মাঝে লাগাইতে পারে আর নবীর আদর্শ নীতি যদি আপনার মাঝে আনতে পারে দেখেন জানো বাল্লা করে হিসাব মিলাইন জানো বাল্লা মানুষের লগে চললে অনেক বাদ মানুষ এক সময় বাল্লা বনি যায় অত না কানে চাও গোলাপ ফুলের গাছর নিচে ফেক মাটি গন্ধ মাটি থাকলেও একসময় মাটি আর দুর্গন্ধযুক্ত মাটি থাকে না গোলাপর ফুলের পাপড়ি নিচে পড়তে পড়তে ই মাটির মাঝে একটা ফুলের গ্রান নাই অত না কেনে আত্মরওয়ালা বেটার গেছে গিয়া আত্মর লাগানি লাগতো না গিয়া কয়েকদিন বেটার খান্দাত বইও রে ভাই এর বাদে দেখবা না আপনার শরীরেও আস্তে আস্তে আত্মর গ্রান আই গেছে মাতই না
বড় আশ্চর্য লাগে রে ভাই, বড় অবাক লাগে মুসলমানের তোর চলা ফিরা দেখলে। আল্লাহ তুমি আমরা বুঝার তৌফিক দিও, হোক আমিন, জুড়ে হোক আমিন। ও ভয়লা ভইয়া কইসলাম বলে বিশ্বকাপ খেলা আইছে আর আমরা জোয়ান হল দেওয়ানো হয়েছে। ও কত গিয়ে কত নমুনা দিয়ে আনছে। আজকে টাউনও দেখতর খারে বার হয়েছিলাম, দেখছি বাজারও খালি ফ্লেগ আর ফ্লেগ। ফ্লেগ বুঝছেন নি? পতাকা, দেশীয় দলীয় পতাকা। কোন দেশের কি গিয়ে খেলাইতো মরি গু দেওয়ানো গেছে ফ্লেগ। মরিয়ার লোকাল খবর লিয়া যাই দেখবেন বিরিস্তা হলে দেখিয়া খুব খুশি হইয়া কোফাল ফুলা আশা করি কো আমার নবীর সুন্নতর এই ফ্ল্যাগের দাম আছে নিনা নাই? শোনা ভাই না তুলিয়া খো আছে নিনা নাই? আমার নবীর সুন্নতর এই ফ্ল্যাগের দাম আছে নিনা নাই? যেটা ফ্ল্যাগ লাগাইলে রে ভাই দুনিয়ায় তো দামি, আখেরাত তো দাম। মরিদার ব্রাজিল ব্রাজিল মরে আর আর্জেন্টিনা আর্জেন্টিনা মরে, কোনো লাভ হইতো না। আল মারউ মা মান আহাব্বা, তুমি যার লগে মহব্বত লাগাইবা মনে রাখিও বন্দা ও এর লগে তোমার কিয়ামতের দিন উঠা লাগবে। মাত বুঝছনি? নবীজির কথা, নবীর কথা, যার লগে মায়া লাগাইছ তার লগে উঠো। এর দা বুঝিয়া মায়া লাগাই। শাহজালাল সাহেবের মায়া করেননি না? তাই না? গড়গোবিন্দরে মায়া করিনি? মাত বুঝরালি অলি আল্লাহর লোকে মায়া মহব্বত আসেনি? থাকতনি থাকতনি? আলিমুলামারে মায়া করতানি? করন জানো, করন। এর অর্থ এখানে আব্দুল্লাহ আদরে মায়া করত, আলিমুলামারে মায়া করে জানো, মসজিদের ইমামরে মায়া করত। বুলা বুলা এন্ডা এগুলো মায়া করিও না। আর এগুলো হে নিজেও নষ্ট, আরো 3 গুড়ে নষ্ট হওয়া নাই। বুলান্ডা চিনছো না নি? চিনলে হয়েছে যে খেলে চিনতে না, আগে ন কই আইছি, আগে কইছি না নি কে নবী অগলার এখন নবী অগলে গুণা করছে। এগু বুলান্ডা। আর জোয়ান ভাই কয় এগু কিতা? বুলান্ডা। খাইছো বুলান্ডা? নবী অগলে দুষ করছেন, করছেন, গুণা করছেন, ইগুয়া নবীর উম্মতর গন্ডির ভিতরে রয়েছে নি? মাত বুঝরালি ইজা মিলাইন জানো ও যে কে কইব নবী অগলারে উসিলা মানা যাইতো না, আমার নবীরে উসিলা মানা যাইতো না, নবীর শাফাত মানতো না, ইগুলো লোক ধরতায় নি? এটা নয়া ইসলাম রিয়া যখন বাজারও আইছেন পাইকারি আর খুচরা বেস্তা ও তারে কই বলে ও ইবা মরিস না ফাতারে হো আওরে দিকে পারলাম। আমরা বাজারও এটা ইসলাম বেসার যাইছ না। কারণ এই জমিনের মাঝে আমার পীর ও মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার মতো হক্কানি অলি আল্লাহ আল্লাহর পদচারণা এই জমিন দৈন্য হয়েছে। ঠিক নি না? ঠিক না? আর তুলিয়া খাও। ঠিক নি না? ঠিক না? আল্লাহর অলি এখন আল্লাহর অলি এগুলোর উসিলায় এই জমিনের মানুষে ইসলাম পাইছে, দিন পাইছে। তারা ডিজিটাল মূল্যায়ন তো উসিলে আমরা ইসলাম পাইছি না। যেগুনতে ইসলাম লিয়া বেশি মাথা দেখাইব এটা বহুত ঘুরেছি নি। ইনো ড্রেন চাপ করছে হন গিয়া আর ইনা ইয়া হে বলি গেছে সাপ বলি গেছে টুন্ডার করে টুন্ডা ড্রেন চাপ করিয়ে হন ইনা ইয়া কি যা তো শেখ সাহ শেখ কুরআন শরীফ পড়া শুদ্ধ করেছি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ওগুরে তারা হয় দেশ সেরা শেখ। আমি কই যে 5 লাখ টাকা দিব যদি আব্দুল্লাহ আদর সামনে কুরআন শরীফ তিলাওয়াত করি। বইতলর বইতল খান কুরআন শরীফ পড়া জানে না বাসলাম বিশ্বাস করকা মোবাইলের রেকর্ড আছে। তারা কই গু তারা শেখ বড় শেখ আর ও বলদে উঠিয়া কইছে নবীরে কিয়ামতের দিন যখন নেকিবদি নবীর ফাল্লাত উঠাইল কোন নবীর নেকিবদি যখন উঠাইল নবী গুনার ফাল্লা বাদি সাওয়াত থাকবা না জানি গুনার ফাল্লা বার হই যায় নবী দুজক যায় ওগুরে শেখ মানে আর ওটা ইসলাম মোর গাঁত আমার গাঁত আপনার গাঁত লিয়া বার হয়ে গেছে বেসাত বার হয়ে গেছে টুকরিত করে লইয়া চক করে বার হয়ে গেছে বেসাত আমাইছো পারলে গড়ছিয়ান মান গো দাঁড়ে দি রাখো। ঠিক না? ঠিক না? এই জমিনে ইমান বড় ইসলাম বড় না সম্পদ বড়?
আল্লাহ জিল্লাজি রাখিয়া কই ইমান বড় ইসলাম বড় না আমার বউ বাচ্চা বড় ইমান ইসলাম বড় না নি আমার ফুয়া বড় আমার বাপ বড় না আমার নবী বড় আমার কাছে আমার ইসলাম বড় না নি মনে রাখিও যে গো আমার ইসলাম বিরুদ্ধে যে গে টাটকা ইসলাম লইয়া আমার ব্যস্ত লইয়া যাইতো যা তারে জিকাইও বলে তোর বাপ কোন ইসলাম আসলা তোর দাদা কোন ইসলাম আসলা হে তো নয়া ইসলাম লইয়া আইছে আর আমরা যে ইসলাম লইয়া আইছি যে ইসলামও আমরা আছি ইসলাম 1400 বছর ধরে আছে নি না না আর তুলিয়া খাও আছে নি না না ইসলাম নবী তো না আইছে নি না আইছে না সাহাবী হলে করছই নি না করছই না ওলি আল্লাহ আল্লাহ লইয়া আইছে নি না আইছে না তালান ডিজিটাল ইসলাম লইয়া বার হইছো নিরামিষ এন্টারপ্রাইজ নিরামিষা বুঝছো নি কিটা আপনি দেখতা করবা তার ইসলাম ওইটা নাই আপনি দোয়া করলে কইব দোয়া নাই আপনি সিন্নি করলে কইব সিন্নি নাই আপনি মিলাদ শরীফ পড়লে কইব মিলাদ শরীফ নাই আপনি জিকির করলে কইব জিকির নাই আপনি দেখতা করবা ইগু তার ইসলামও ওরে বাবা রে বাবা কি যা তোর আনুটা ইসলাম দিয়ে আইছি তুই মাত বুঝালি এটা খুব মনে রাখো যাবা মুরব্বী হল আল্লাহর ঘরে বইছে সাক্ষী দেও আইতো নে 20-50 বছর আগে কলেরা বেমার আইতো নি দেশ মাতো আল্লাহ তো মুখ দিছে মাতো কলেরা আইছেন দেশ কখন করে নকলে মনে করেন করোনা আইছে আর ইলা বড় বেমার আইছে না এতে বাবা বেমার আইয়া গেছে আগে এক গাঁর মাথাবাজি ধরছে সেফটা করিয়া লইয়া গেছে কিতাবা মুরব্বী ঠিক নি এই সময় ইটা মূল্যায়ন আসলা কই ও গাঁর মূল্যায়ন মেসাব মুরব্বী হলে জমা হইয়া সারা গাঁর 2-3 গাঁর মানুষের জমা হইয়া মেসাব মৌলবী হলরে লইয়া মুরব্বী হলে গাঁর এক মাথা তনে জিকিরর जो आरम्भ करছেন হমাতা যাইতে যাইতে কলেরা দেশ ছাড়িয়া ভাগিয়া এখন মুল্লাওয়ার হইছে বতুয়াইয়া বতুয়াজি হইয়া মোর জিকির উকির বন্ধ কইলা কইতা নাই সারা জীবন দোয়া করলাই উঠিয়া কয় দোয়া নাই সারা জীবন সিন্নি করলাই হক আল্লাহ আজি নাজির আল্লাহর ঘরে বইছো মুহররমের চাঁদ আইলে আমরা দেশ সিন্নি হইতো নি আল্লাহর দয় জুড়ে হইতো নি হইতো নি সবে বরাত আইলে ঘরে ঘরে সিন্নি সালাত মিলাদ মাহফিল হইতো নি খতম হইতো নি জিয়ারত হইতো নি তার ডিজিটাল ইসলাম হইতা নাই নাই তারে উঠিয়া কইলে কইব কইব নাই তা নাই লেতে নাইতা খেলে নাই লে নাইতা ইসলামও নাই ওগুরে একদিন দাওয়াতো আনিয়া বুয়াইও পেট করিয়া টিলটিলা করিয়া খাওয়াইও এর বাদেও দিয়ে কই বলে ভানি দেও বলে ভানি নাই লেখেনে মানি নাই বলে তুই কইস নমাজের ভিতরে দোয়া আছে তে আরবার নমাজ বাদে দোয়া নাই তে দা মোর মাইয়ে বাদ দেখুন রাঞ্চন কোন পানি দি রাঞ্চন না হুকনা রান্ধিছেন মাথায় না বাদ যেন রান্ধন পানি দি না না ভানিয়ে তরকারি যেন রান্ধন পানি না না ভানিয়ে তেও কপাল বুড়ারে কইয়ে বলে ও কপাল বুড়া বুলাইন্ডা ও বুলাইন্ডা তুই যদি কাজ নমাজও দোয়া আছে বাদে দোয়া নাই আমি কইম তোরে টাইট করি ভাত খাবাই মু ভানি নাই দেখ একদিন গোলাম আনজিয়া ছুটতে পারস নি কিন্তু কই যেন আল্লাহ ইতারে আনিয়া নাজিল করছেন দেওয়া বড় বিপদের মাঝে পড়ছে গালিয়াই বাবা তোমরা ভিডিও করে চাইও টুকরা টুকরা আন করিও না আল্লাহর দোয়াই দিয়া কইয়া তোমরা লাই দোয়া করমু টুকরা টুকরা খান করিয়া মরে জোখান করিছে দোয়া করমু দুনিয়ায় তো আল্লাহ বদলা দিব আসরের দিন আমার ভাই হল বন্ধু একটু আমার শান্ত মাতে একটা জবাব দিল আল্লাহ যদি হায়াতে বাঁচেন আগামী বছর বাঁচেন রবিউল আউয়াল মাস আইলে হয়তো মিলাদুন্নবীর 2-4 মাহফিল পাইম শরীক হইম আল্লাহ সবরে রাখক হায়াতে হোক আমিন ইথা মাহফিল হলে আমরা ফায়দা দে না ক্ষতি দে মাতকা আপনি যত সময় বইছেন তত সময় আপনার আমল নামাত নফল ইবাদতি লেখা হইতে আছে আপনি যত সময় বইছেন তত সময় আল্লাহর ঘরে বইছেন যে মাটিত বইছেন এই মাটি আপনার মরার বাদে সাক্ষী হইব যে আল্লাহ তোমার গুলাম জিক্রুল্লাহর মাহফিলে সময় কাটাইছে মাত বুঝাইতে পারছি নি আওটা তার গেছে নাই উঠিয়া কইব মিলাদুন নবী নাই ও কপাল বুড়া নাই কোম্পানি খুললে কইতো নে রে ইগুর কোম্পানির নাম নাই কোম্পানি দেও কিজাত কোম্পানি নাই কোম্পানি
ও ছোটবেলা একদম জিলাম বেটার নাম কিতা খানো গেছিল অন্ত নাইয়া কইছিল যে নাই কিতা নমাজ নাই সিন্নি নাই কিতা নাই মানুষে আছে কোন তোর দাওয়াত নাই সবটা নাই যখন তার তুই একলগে নাই আল্লাহ তুমি আমরা হেফাজত করো আমিন মিলাদুন নবীর মাহফিল নবীর শান নবীর মান নবীর মর্যাদার আলোচনা আর ইকনাইন তারে খালি ইনত তৈয়া যাই না যান হারলে নিজের বউ বাচ্চার লগে গিয়া গৌরব কিছু সময় খাটাইন যান নিজের বাচ্চাগুড়ে শিখাইন যান বলে উৎস আমার নবীর নাম কিতা বাচ্চারে মা নবীর নাম শিকাও নবীর মার নাম শিকাও নবীর দাদার নাম শিকাও নানার নাম শিকাও নবীর নসব নামা শুনা কোয়া নবী কিলা দুনিয়ায় আইসুন কিতার লাগিয়ে আইসুন নবী কিতা তো ইয়া গেছে ওটা আমরা মাতামাতি করিয়া আমরা আর আপনার বাস্তব জীবনে আমরা প্রত্যেকের গড়ে গড়ে আল্লাহ রসুলের আদর্শ যদি সিরাতুন নবী যদি আমরা জারি করতে পারি অক্টোইব মিলাদুন নবীর সবচেয়ে বড় সার্থকতা ঠিক না ঠিক না আর উপস্থিত তো যা লাভ আলহামদুলিল্লাহ জানে কি পাইছি আর সবচেয়ে বড় সার্থকতা হইব বাস্তব জীবনে নবীর আদর্শরে লালন করিয়া সুন্নতি জীবন যদি আমরা গড়তে পারি অক্টোইব আমরা নাজাতর উভয় নাজাতর ওসিলা আল্লাহ নবীজির উসিলায় আমরা রে মাফ করিয়া জান্নাতি হিসাবে কবুল করে হোক আমিন বড় করে হোক আমিন